প্রণাম বৃষভানু মহাশয়। মহারাজ কংস আপনাদের সহায়তার জন্য সামান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন। সমস্ত গ্রামবাসীর জন্য মহারাজ আনাজ পাঠিয়েছেন। এছাড়াও সবার জন্য বস্ত্র আছে, হাড়ি আছে, আর কিছু মুদ্রাও আছে। আর আমরা দুজন সৈনিক আপনাদের সাহায্যের জন্য এসেছি। আপনাদের যে ধরনের সাহায্যের প্রয়োজন সেই সব ধরনের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। আপনাদের সবাইকে এবং বিশেষ করে মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। এখন আমাদের কাছে পর্যাপ্ত শাকসবজি আছে, চাষ করার জন্য পর্যাপ্ত সামগ্রী আছে। আশা করছি আর আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আসুন এবার আপনারা সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে জিনিসপত্র নিয়ে নিন। বৃষভানু মশাই, আমরা মহারাজের একটি কাজ করার জন্য আপনার কিছু সাহায্য চাই। বলুন, আপনাদের এবং মহারাজা কংসের যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত। উনি খুব বড় উপকার করেছেন আমাদের, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এইটুকু তো আমরা ওনার জন্য করতেই পারি। বৃষভানু মশাই, আমরা বৃন্দাবনের জন্যও কিছু সাহায্য নিয়ে এসেছিলাম, কিন্তু কি? আমরা জানি মহারাজ কংসের কোনো সাহায্য উনি নেবেন না। মহারাজ যখনই কোনো সাহায্য করতে চেয়েছেন ওরা কখনোই সেই সাহায্য গ্রহণ করেননি। কিন্তু মহারাজ যা করেন তা তো ওনার ভালোর জন্যই করেন, তাই না? কিন্তু নন্দমশাই তা বুঝতেই পারেন না। নন্দমশাই তো আমাদের বৃন্দাবনে প্রবেশই করতে দেবেন না। আচ্ছা, এই ব্যাপার। আমি একটা কাজ করছি, আমি ওনার উদ্দেশ্যে একটা চিঠি লিখছি। নন্দ আমার খুব ভালো বন্ধু, ও আমার কথা কখনো অমান্য করবে না। আচ্ছা। এটা তো মধুমঙ্গলের আওয়াজ। ওর আবার কি হলো? চলো দেখি কি হয়েছে। মধুমঙ্গল, কি হয়েছে? আমি পড়ে যাওয়ার আগে মনে হয়েছিল যেন জলে কিছু একটা পড়লো। কি পড়ে গেছে? আমি দেখতে পাইনি, কিন্তু অবশ্যই কিছু পড়েছে। রাধা হয়তো দেখেছে। না, আমিও দেখতে পাইনি। আরে, এই কালো জল আমাদের দিকে আসছে কেন? এই নিন, আর ওনাদের বলবেন যে এই পত্র নন্দমশাইকে পাঠানো হয়েছে। ওনার বন্ধু বৃষভানু পাঠিয়েছেন। এই পত্র নিয়ে আপনারা অবশ্যই বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমার মনে কি চলছে গোপাল? দাদা বসুন। আমার সরল দাদা, যমুনার জল কালো হওয়ার পিছনে একটা বড় কারণ আছে। কোন বড় কারণ? কালিয়া। কালিয়া? ওই বিষধর সাপ? হ্যাঁ, অত্যন্ত বিষধর একটি সাপ, কালিয়া। তার মানে এই লীলায় পুনরায় আরেকটা অসুর আসতে চলেছে। তাহলে এবার কি করবে? এবার একটা নতুন খেলা শুরু হয়ে গেছে দাদা। এই লীলার এক নতুন অধ্যায়। যেদিন বৃন্দাবনে রাধা রানীর আগমন ঘটেছে সেদিন থেকেই লীলার অধ্যায় আরম্ভ হয়ে গেছে। তোমার লীলা আমি সম্পূর্ণ বুঝতেই পারি না, কিন্তু এইবার এই মহাবিষধর সর্পের ব্যাপারে আমায় সব বলো। গোপাল, মা আমাদের এত তাড়াতাড়ি এভাবে ডাকছে কেন? চলুন দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। গোপাল, বলরাম, তোমরা কি আজকে নদীর ধারে খেলতে গেছিলে? হ্যাঁ মা।
আমরা শুনলাম যে যমুনা নদীর জল হঠাৎ নাকি কালো হয়ে গেছে, এটা কি সত্যি? হ্যাঁ মা। বলরাম, সেটা বলবে কি? নর্মদা এসেছিল বলে আমরা জানতে পারলাম। দিদি, আমাদের কি একবার দেখা উচিত। আর বাচ্চারা, তোমরা আর ওখানে খেলতে যাবে না, নদী থেকে দূরে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই ওখানে ভয়াবহ কিছু হওয়ার সম্ভাবনা আছে। বলরাম, গোপাল, এবার তোমরা দুজন আমাদের সাথে থাকবে। এই জল হঠাৎ করে এত বিষাক্ত হলো কি করে? কিন্তু আপনি কি করে বলতে পারেন এই জল বিষাক্ত? আমরা কি এটা খেয়ে দেখবো? না না, এ আপনি কি বলছেন? এর ফলে তো আমরা নিজেরাই নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দেবো। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে আপনারা কেউ এই জলের কাছে যাবেন না, ঠিক আছে? কিন্তু নন্দমশাই, এই জল বিষাক্ত কিনা সেটা আমরা কি করে বুঝবো? কারণ এই জলই তো আমাদের একমাত্র ব্যবহারযোগ্য জল। এই জলই তো আমরা চাষ করি। হ্যাঁ রোহিণী বৌদি, জানি, কিন্তু আপনারা কেউ চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে আচ্ছা প্রধান মশাই। বাচ্চারা, তোমরা সবাই বুঝলে তো? এখন আগামী বেশ কিছুদিন তোমাদের মধ্যে কেউই এই নদীর সামনে একদম যাবে না। মনে থাকবে? ভুলবে না তো, বলো? হ্যাঁ মা। আর এই যে গোপাল আর গোপালের বন্ধুরা, কোথায় চললে তোমরা শুনি? আসলে খেলতে যাচ্ছিলাম। তার জন্য বাইরে বেরোনোর কি প্রয়োজন? ঘরেই তো খেলতে পারো, বলো? খেলতে তো পারবো কাকিমা, কিন্তু আমাদের খেলা তো খুব দৈব, তাই না? তাই আমরা বাড়িতে ঠিক করে খেলতে পারবো না। তা তোমরা এই দৈব খেলা খেলতে কোথায় যাবে? যমুনা ঘাটে যাব। আরে মূর্খ, কেন বললে যে আমরা যমুনার ঘাটে যাচ্ছি? আমি তোমাদের কালকেই বারণ করেছিলাম না? সব ভুলে গেলে? কেউ এই ঘাটে যাবে না, ওখানে যাওয়া একদম ঠিক নয় সোনা। নদীর জল বিষাক্ত হতে পারে, তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে? মা, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং দায়িত্ব নিচ্ছি যে কেউ নদীর ধারে যাবে না। কেউ জলের কাছে যাবে না। না, কেউ যাবে না ওখানে। যদি তোমরা খেলতে চাও তাহলে চুপচাপ এখানে ঘরে বসেই খেলবে, না হলে যাও নিজেদের বাড়িতে চলে যাও। আর আজকের পর থেকে বাড়ির বড়দের ছাড়া তোমাদের মধ্যে থেকে কেউ বাইরে একা যাবে না, বুঝতে পেরেছো? দৈব খেলা খেলতে যেতে চাই, এখানে এত বিপদ, আর বাচ্চাদের দেখো কথাই শুনতে চায় না। এবার কি হবে দাদা? গোপাল, এবার কি? এবার কিছুই নয়, মায়ের আদেশের পালন করতে হবে। আমি কয়েকটা খেলনা নিয়ে এসেছি, তোমরা সবাই ওগুলো নিয়ে খেলতে পারো, কিন্তু এইভাবে মন খারাপ করো না। আমাকে ক্ষমা করে দাও রাধা রানী। কিন্তু কিসের জন্য? আমি কাল তোমায় কত কিছু বলেছি, আমার সেই কথাগুলো বলা উচিত হয়নি। কিন্তু আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি রাধা। কোনো ব্যাপার না বৃন্দা, আমার খারাপ লাগেনি। আমাকে একজন খুব ভালোবেসে বোঝালো আর সব ঠিক হয়ে গেল।